সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানলাটা খুলে বাইরের দিকে বহুক্ষণ এইভাবে তাকিয়ে রইলাম। মনে হলো দীর্ঘ প্রতীক্ষার পর যেন এইরকম একটা সুন্দর সকালের দেখা পেলাম। আর হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি শুধু আমি আর রাজ নই, আমাদের পাশে ডোডোও এসে এই জানলাটা ধরে দাঁড়িয়ে আছে। এক মনে বাইরের দিকে তাকিয়ে অবাক চোখে সে যে কী দেখছে কী ভাবছে তা আমরা কেউই জানি না। তো যাই হোক, ওকে ওর মতোই আমরা ছেড়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে মর্নিং, একদম মর্নিংয়ে উঠে প্রথমেই আমি এখানে চলে এসেছি। আসলে আমার মনে হয়েছে যে আমাদের এই কেবিনটা সবথেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে আমাদের কেবিনের এই প্যাটিওটা, যেটার একদম ফ্রন্ট ফেসটা ছিল লেক সাইডের দিকে। অ্যাকচুয়ালি এখান থেকে একটা কাঠের সিঁড়ি ছিল, সেই কাঠের সিঁড়িটা দিয়ে একদম লেকের কাছাকাছি যাওয়া যেত। এই প্যাটিওটা ছিল যথেষ্ট বড়। এর একটা সাইডেই ছিল বারবিকিউ সেকশন, মাঝখানের অংশটা ছিল ডাইনিং এরিয়া এবং তারই একটা সাইডে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আসলে এরকম মেঘলা ওয়েদার থাকবে, হালকা হালকা ঠান্ডা বাতাসও দিচ্ছে। আর নিচে আমার বন্ধুরা গেছে কয়েকজন, গিয়ে একটু বসেছে। বাট ওই আর কি, আমি গেলে আমার পিছু পিছু ডোডো যাবে, কিন্তু সেটা ওর জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে। তো সেই জন্য আর যাচ্ছি না, পরে যাব, একবার চেষ্টা করব। এরপর প্যাটিও থেকে আমরা ভিতরে এসে দেখলাম অলরেডি আমাদের বন্ধুবান্ধবরা সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি কালকে আমরা সকলেই অনেক রাত করে শুতে গিয়েছিলাম, তাই সকলেই আজকে একটু লেট করেই উঠেছি। তো উঠেই এখানে এখন ব্রেকফাস্টের প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে। তবে ডোডো যেহেতু একটু আগে উঠে পড়েছিল, মাঝে আমি অনেকটা আগেই এসে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি চাটা রেডি হয়ে গিয়েছে, তো প্রণবদা এখন চাটা ছেঁকে দিচ্ছে, এরপর আমরা সার্ভ করে দেবো বাকিদেরকে। আজকে সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য ছিল নুডলস আর আমাদের বড়দের জন্য ছিল ডিম টোস্ট। এছাড়া আমরা কিছু রেডিমেড স্ন্যাক্সও বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, যেমন চিকেন নাগেট, স্প্রিং রোল, এগুলো অ্যাজ এ অপশন হিসাবে ছিল। যার যখন যেটা ইচ্ছা হচ্ছিল তো আমাদেরকে বললেই আমরা সেটা গরম করে রেডি করে দিচ্ছিলাম। তো যাই হোক, এই ট্রিপে দেখো ডোডো অ্যাকচুয়ালি কী যে ভীষণ মজা করছিল, মানে ওকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। আসলে বাড়িতে তো একা একাই থাকে, সেইভাবে কাউকে পায় না। তো এই ট্রিপগুলোতে আমরা যখন যাই ও সবাইকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। আর এখানে তো এখন ও সে আঙ্কেলদের সঙ্গে নাচতেও শুরু করে দিয়েছে। যেহেতু কালকে রাতে বাচ্চারা আর্লি ডিনার করে নিয়েছিল, তো সেজন্য ওদের সকালে উঠেই খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা সকালে উঠেই আগে ওদের নুডলসটা বানিয়ে দিয়েছিলাম। তো এখন আমরাও সকলে এই ডাইনিং এরিয়াটাতে চলে এসেছি। এখানে আমরা সকল বন্ধুরা মিলে বসে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আমরা স্নান করে বাইরে যাব। আর আমি যখন ব্রেকফাস্ট সেরে অ্যাকচুয়ালি স্নানে গিয়েছিলাম, তখন আমার ফ্রেন্ড রিমার কাছেই ডোডো ছিল। অ্যাকচুয়ালি ও খুব একটা বদমাইশি করে না, কিন্তু যেহেতু একদম ছোট মানুষ, সেই জন্য কেউ না কেউ সবসময় ওর সঙ্গে সঙ্গে আমরা থাকছিলাম। আর আমি এসে দেখলাম ও তো রিমা আর মলির সঙ্গে বেশ ঘুরে বেড়াচ্ছিল। এরপর ডোডোকে স্নান টান করিয়ে রেডি করে ওর বাবার কাছে রেখে এই সিঁড়িটা দিয়ে আমি অ্যাকচুয়ালি লেক সাইডটাতে এলাম। আমরা এখন হট স্প্রিংয়ের যে মেন লোকেশানটা, তো সেখানে যাব ঘোরার জন্য। অলরেডি রেডি হয়ে গিয়েছিলাম বাইরে যাব বলে, কিন্তু তারপর ভাবলাম যে এখানটায় এসে একটু ভিডিও করে তোমাদেরকেও দেখায় যে কত সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি নিচ থেকে ভিউটাও বেশ সুন্দর লাগছিল, তো সেই জন্য নিচটায় এসেছি। চলো এখান থেকে তোমাদেরকে এখানকার ভিউটা একটু দেখাই। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা যেহেতু ক্লাউডি ছিল, তো সেই জন্য চারিপাশটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে, বাট খালি চোখে এই জায়গাটার ভিউটা বেশ সুন্দর লাগছিল। আর দূরে বন্ধুরা তোমরা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই হচ্ছে কেবিন এবং প্রত্যেকটাই ফ্রন্ট ফেস হচ্ছে এই লেক সাইডটা। কেমন লাগলো এই ভিউটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে অ্যাকচুয়ালি বিকেল 3টের পর থেকে এখানে বৃষ্টি আছে, তো সেই জন্য আমরা ভাবছি যে এই বেলাটা এখানে মানে কাছাকাছি যে লোকেশানগুলো আছে, অ্যাকচুয়ালি মানে হট স্প্রিং আছে, আরও কয়েকটা কাছাকাছি পার্ক আছে, তো সেগুলো আমরা ঘুরে চলে আসি। কারণ 3টের পর থেকে বৃষ্টি হবে এবং টেম্পারেচার খুব লো হয়ে যাবে, তো বাইরে আর বেরোনো যাবে না। আমরা বাকি যে ইনডোর অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা এখানে করব, আড্ডা দেবো, গল্প করব। তো সেই জন্য এখন রেডি হয়ে আমরা সকলেই
রেডি হয়ে গিয়েছি। আর বাইরে যাবার আগে ভাবলাম যে এই জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখাই, কারণ বৃষ্টি হলে হয়তো নিচটায় আর আসতে পারবো না। আর কাল থেকে আসবো করছি, আসা হয়নি, কারণ ডোডোর পিছনে সারাক্ষণ ঘুরছি। কারণ আমি নিচে আসছি বলে দেখলে না, ও আমাকে ফলো করে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছে। আর এখানটা দেখো একদম খোলা এরকম, তো ওকে নিয়ে আসাটা পসিবল না, আর কোলে করে নিয়ে আসতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওর বাবা একটু নিয়ে এসেছিলো, কয়েকটা ফটোও তুললাম। তো আমি নিচে এসেছি দেখে ডোডো ওপর থেকে বারবার নিচে আসার জন্য বায়না করছিল। তো সেই জন্য রাজ ওকে কিছুটা সময় নিচে নিয়ে এসেছিলো, বাট ওকে কিন্তু কোল থেকে আমরা কেউই নামাইনি। এখানে আসার পর বেশ কয়েকটা ফটো তুললাম, আর দেখো ও তো এখানে এসে ভীষণ খুশি। তো 5-7 মিনিট এখানে থাকার পর রাজ আবার ওকে নিয়ে উপরে চলে গেল। আর এখানে লেক সাইডে অ্যাকচুয়ালি আমি কিন্তু বেশ খানিকটা সময় কাটালাম। তো এখন সবাই রেডি হয়ে আমার জন্য ওয়েট করছে, তো সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে চলে যাই। তো সেই জন্য চলো বেরিয়ে পড়ি। তো এই ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হট স্প্রিংয়ের একটা সুন্দর লোকেশানের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।